দর্শক বলুন তো পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি? হয়তো আপনারা অনেকেই জানেন, কিন্তু সেই সভ্যতার ইতিহাস সম্পর্কে কতটুকু জানেন? তাই আজ আপনাদের মেসোপটেমীয় সভ্যতা সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা জানি পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা হলো মেসোপটেমীয় সভ্যতা। মেসোপটেমিয়া নামটি গ্রিকদের দেওয়া। এর প্রকৃত অর্থ হলো দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল বা ভূমি। বর্তমান ইরাকের টাইগ্রিস বা দজলা ও ইউফ্রেটিস বা ফোরাত নদী দুটির মধ্যবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল এই সভ্যতা। এই অঞ্চলটি প্রধানত জলাভূমি ছিল। নলখাগড়ার জঙ্গল আর খেজুর গাছই ছিল এখানকার প্রধান বনস্পতি। কালক্রমে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীতে পলিমাটি জমে নিম্নভূমি ভরাট হয়ে এক উর্বর অঞ্চলের সৃষ্টি হয়। উর্বরতার কারণে প্রায় ৬০০০ খ্রিস্টপূর্ব থেকেই বিভিন্ন এলাকার মানুষ এখানে এসে সমবেত হতে থাকে। কালক্রমে এরাই মেসোপটেমিয়া সভ্যতার বীজ বপন করে। মূলত মেসোপটেমিয়া সভ্যতা খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দে সূচনা হয়ে পরিপূর্ণতা লাভ করে প্রায় খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দে। তবে খ্রিস্টপূর্ব ৩১০০ হতে খ্রিস্টপূর্বাব্দ ৫৩৯ অব্দের মধ্যে মেসোপটেমিয়ায় অতি উন্নত এক সভ্যতার উন্মেষ ঘটেছিল। ইরাক, সিরিয়ার উত্তরাংশ, তুরস্কের উত্তরাংশ এবং ইরানের খুজেস্তান প্রদেশের অঞ্চলগুলি প্রাচীনকালে মেসোপটেমিয়ার অন্তর্গত ছিল বলে মনে করা হয়। সভ্যতার আঁতুড়ঘর হিসেবে পরিচিত এই অঞ্চল মিশরীয় সভ্যতার থেকে অনেকটাই ভিন্ন ছিল। এখান থেকেই ব্রোঞ্জ যুগে আক্কাদীয়, ব্যাবিলনীয়, আশিরীয় ও লৌহ যুগে নব্য আশিরীয় এবং নব্য ব্যাবিলনীয় সভ্যতা গড়ে ওঠে। কিন্তু বহিঃশত্রুদের থেকে খুব একটা সুরক্ষিত ছিল না বলে বারবার এর উপর আক্রমণ চলতে থাকে। খ্রিস্টপূর্ব ১৫০ সালের দিকে মেসোপটেমিয়া পার্সিয়ানদের নিয়ন্ত্রণেই ছিল, কিন্তু পরে এই ভূখণ্ডের আধিপত্য নিয়ে রোমানদের সাথে যুদ্ধ হয়। পরে রোমানরা এই অঞ্চল ২৫০ বছরের বেশি শাসন করতে পারেনি। দ্বিতীয় শতকের শুরুর দিকে পার্সিয়ানরা এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং সপ্তম শতাব্দী পর্যন্ত এই অঞ্চল তাদের শাসনেই থাকে। এরপর মুসলিম শাসনামল শুরু হয়। মুসলিম খিলাফত শাসনে এই অঞ্চল পরবর্তীতে ইরাক নামে পরিচিতি লাভ করে। মেসোপটেমিয়ানদের বিশ্বাস ছিল যে পৃথিবী একটি বিশাল ফাঁকা বা শূন্য স্থানে অবস্থিত একটি গোলাকার চাকতি। তারা আরও বিশ্বাস করত যে আকাশে স্বর্গ এবং মাটির নিচে রয়েছে নরক। পানি সম্পর্কে তাদের ধারণা ছিল পৃথিবী পানি দিয়েই তৈরি এবং এর চারপাশে জুড়ে শুধুই পানি। প্রাচীন মেসোপটেমিয়ানরা বহু ঈশ্বরবাদে বিশ্বাসী ছিল, তবে সময়ের ধারার সাথে কিছু কিছু গোষ্ঠীর ধর্মমত পরিবর্তিত হতে শুরু করে। প্রাচীন মেসোপটেমিয়ানদের মধ্যে বিভিন্ন দেবদেবীর মূর্তি পূজার প্রমাণ পাওয়া যায়। ধর্ম পালনের দিক দিয়ে মেসোপটেমীয় সভ্যতার মানুষরা অনেক অগ্রগামী ছিল। প্রতিটি উপাসনালয়গুলোতে বিভিন্ন শ্রেণীর মানুষ, যেমন ধনী, দরিদ্র, ব্যবসায়ী, কামার, মজুর, কৃষক ইত্যাদি শ্রেণীর লোকদের বসার ব্যবস্থা ছিল। এসব লোকজন যার যার নিজস্ব জায়গায় গিয়ে নগর দেবতাদের প্রণাম ভক্তি ও বিভিন্ন জিনিস উৎসর্গ করত। এতে এই সভ্যতার সর্বজনীন ধর্ম ব্যবস্থার পরিচয় পাওয়া যায়। সময়কাল বিচারে মেসোপটেমিয়ার আদিবাসীরা অতি উন্নত চিন্তার কৃষিবিদ ছিল। উদ্বৃত্ত ফসল মন্দিরে জমা দেওয়ার রেওয়াজ ছিল তখন। কৃষকদের মধ্যে কে কতটা ফসল মন্দিরে জমা দিল এই হিসাব রাখতে পুরোহিতরা পাহাড়ের গায়ে দাগ কেটে মনে রাখার চেষ্টা করত। ক্রমেই হিসাব রাখার গুরুত্বটা প্রাধান্য পেতে শুরু করে। এক পর্যায়ে মেসোপটেমিয়ানরা গণিত শাস্ত্রের উদ্ভাবন ও উন্নতি সাধন করতে সক্ষম হয়। মেসোপটেমীয়দের সংখ্যাগুলো ষষ্টিক বা ৬০ কেন্দ্রিক ছিল। সেখান থেকেই ১ ঘন্টায় ৬০ মিনিট ও ১ মিনিটে ৬০ সেকেন্ডের হিসাব আসে। এছাড়া তারাই প্রথম বছরকে ১২ মাসে এবং ১ মাসকে ৩০ দিনে ভাগ করে হিসাব শুরু করে। যদিও প্রথম দিকে তাদের ধারণা ছিল পৃথিবীটা চ্যাপ্টা চাকতির মতো, কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে গোল পৃথিবীর ধারণা জন্মায় এবং তারাই প্রথম পৃথিবীকে ৩৬০ ডিগ্রিতে ভাগ করার পরিকল্পনা করে। ধারণা করা হয় যে তারাই প্রথম ১২টি রাশিচক্র এবং জলঘড়ি আবিষ্কার করে। ধাতুর ব্যবহারের ক্ষেত্রে মেসোপটেমীয়রা বেশ উন্নতি সাধন করেছিল। তারা খ্রিস্টপূর্ব ২৫০০ অব্দে তামা ও ব্রোঞ্জের ব্যবহার শুরু করে। মেসোপটেমিয়ার বিভিন্ন মন্দির ও জিগুরাট থেকে প্রাপ্ত বিভিন্ন বাসনকোসন পর্যবেক্ষণ করলে ধারণা করা যায় যে তারাই তামা ও টিনের সংমিশ্রণের তৈরি একটি চমৎকার ধাতু ব্রোঞ্জের আবিষ্কারক।
এছাড়া মেসোপটেমিয়ায় কাচের ব্যবহার খ্রিস্টপূর্বাব্দ 1600 থেকে শুরু হয় বলে ধারণা করা হয়। মেসোপটেমীয়রা যে ভাষায় কথা বলতো তাকে সেমিটিক ভাষা হিসেবে ইতিহাসবিদরা চিহ্নিত করেছেন। তাদের এই ভাষায় দৈনন্দিন ভাবের আদান প্রদান সহ বিজ্ঞান চর্চা, প্রশাসনিক কাজ এবং ধর্মকর্ম পরিচালনা হতো। মেসোপটেমীয়দের প্রধান কৃতিত্ব হল প্রয়োজনীয় ভাব বা বার্তা বোঝানোর জন্য আদিম লেখন পদ্ধতির উদ্ভাবন। প্রথম দিকে এই ভাষা কিছু অর্থবোধক ছবির মাধ্যমে প্রকাশ করা হতো। চিত্রধর্মী এই পদ্ধতিকে বিজ্ঞানীরা পিক্টোগ্রাফি বলে থাকেন। মেসোপটেমীয়রা প্রধানত কাদামাটির উপর নলখাগড়ার সূচালো মাথা দিয়ে লিখে শুকিয়ে নিত, কিন্তু পরবর্তীতে তা আরও পরিশীল হয়ে বর্ণমালায় রূপ নেয়। আনুমানিক 3400 খ্রিস্টপূর্বে এই বর্ণমালার মাধ্যমে লিখিত দলিল পাওয়া যায়। সেই সময়ে লেখালেখি শুধুমাত্র হিসাব নিকাশ সংরক্ষণের কাজে ব্যবহার হতো। সাহিত্যের জন্য মেসোপটেমীয়রা যে ভাষা ব্যবহার করত তাকে বিজ্ঞানীরা হেমেটিক ভাষা বলে চিহ্নিত করেছেন। প্রখ্যাত লেখক হোমার তার ইলিয়াড এবং অডেসি লেখারও প্রায় 1000 বছর পূর্বে সুমেরীয়রা তাদের নিজস্ব ভাষায় সাহিত্য রচনা করেছিল। এর নাম ছিল গিলগামেশ। এই সাহিত্য থেকে জানা যায় যে এখানকার লোকজন অত্যন্ত কল্পনাপ্রবণ ছিল। ব্যাবিলনীয় শাসনামলে তাদের লেখালেখিতে পরলৌকিক চিন্তার প্রভাব লক্ষণীয়। বস্তুত এইগুলো ছিল ধর্মাশ্রয়ী সাহিত্য চিন্তা। দর্শক, প্রাচীনকালের একদম শুরুতে মানুষরা জীবনের প্রয়োজনে কিভাবে সভ্য হলো ও ধীরে ধীরে সভ্যতা গড়ে তুলল তা আমরা মেসোপটেমীয় ইতিহাস থেকে জানতে পারলাম। পৃথিবীর প্রাচীন ও অন্যান্য ইতিহাস সম্পর্কে নিয়মিত জানতে আমার মহাকাল চ্যানেলটিতে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন। সবাইকে ধন্যবাদ।